আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নবীজি আমার, আপনি আপনার উম্মতদের মুমিন নারীদেরকে, মুমিন মহিলাদেরকে জানিয়ে দিন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, আপনি আপনার উম্মতের মুমিন মহিলাদেরকে, নারীদেরকে জানিয়ে দিন, তারা যেন চলাফেরার ক্ষেত্রে তাদের চক্ষুকে সংযত রাখে, নিচু রাখে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, আর তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে রাখে, হেফাজত করে রাখে। আর তারা যেন তাদের সৌন্দর্যকে, আল্লাহ প্রদত্ত যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে তারা যেন পর পুরুষের সামনে প্রদর্শন না করে। তাদের 3.5 হাত বডিকে, তাদের লজ্জাস্থানকে, তাদের সৌন্দর্যকে তারা শিয় চাদর দ্বারা, বুরকা দ্বারা মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত ঢাকিয়া রাখে। অন্য পর পুরুষের সামনে তারা যেন তাদের সৌন্দর্যকে প্রদর্শন না করে, কারণ পর পুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করা মানে বিপদের সম্মুখীন হওয়া, একেবারে সন্নিকটে বিপদ। আপনার আমার মেয়ে, আপনার আমার বোন, মা যখন বাড়ি থেকে বেপর্দায় বের হয়, পর্দাহীনভাবে বের হয়, তখনই তো আশেপাশের যুবকের চক্ষু পড়ে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে দেখা শুরু হয়, দেখার পরে ভালো লাগে, এরপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগায়, বিষয়টা আগায়। আপনার মেয়ে যখন কলেজে যায়, স্কুলে যায়, মার্কেটে যায়, পর্দাহীনভাবে প্রথমে চেহারা দেখার পরে এত সুন্দর একটা মাইয়া যাইতেছে, এই যে তার ভালো লাগলো, এরপর থেকে মেয়েটার পিছু নিল, ডিস্টার্ব করা শুরু করলো, মোবাইল নাম্বার সংগ্রহ করলো, মিস কল দেওয়া শুরু করলো, মেসেঞ্জারে নক করা শুরু করলো। ডিস্টার্ব করতে করতে এক পর্যায়ে মেয়ে যদি ধরা দিয়ে দেয়, তাহলে প্রেম শুরু হয়ে গেল। প্রেম শুরু হয়ে যাওয়ার পরে, প্রেম যখন গভীরে চলে গেল, তখন ছেলেটা প্রস্তাব দিল, একা একা তো আর ভালো লাগে না। মেয়ে বলে, হ্যাঁ, একা একা আর কত সময় কাটাবো, তাহলে চলো আমরা বিয়া করে নেই। হয় ছেলে অথবা মেয়ে বলল, আমার মা বাপ তো রাজি হবে না, তাহলে কি করণীয়? তাহলে চলো আমরাই চলে যাই। মা, কথা বলেন না ঠিক কিনা? ঘটেনি এই ধরনের ঘটনা? আপনাদের এলাকায় মনে হয় ঘটে না, আসেনি এমন ঘটনা? এরপরে যখন রাত্রিবেলা চলে গেল, মা বাবা পেরেশান, আত্মীয় স্বজন পেরেশান, নিখোঁজ নাই। এরপরে হয়তো পাবেন বাড়ির পাশের নদীতে লাশ, অথবা পুকুর পাড়ে, অথবা ধান খেতে, অথবা পাট খেতে, গণদর্শনের শিকার, অতঃপর লাশ। কথা বলেন ঠিক কিনা? এই অপমানজনক মৃত্যু, এই লজ্জাজনক ঘটনার জন্য দায়ী কারা? আমরাও তো অভিভাবক যারা আছি, আমাদের দায়ভার কি নাই? এজন্য ভাইরা আমার,
মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, পর্দা আল্লাহ প্রদত্ত একটা গুরুত্বপূর্ণ বিধান। এই পর্দার ভিতরে পর্দা মেনে নারী জাতি, মা জাতি যত সময় পর্যন্ত চলাফেরা করবে, জীবন যাপন করবে, দুনিয়াতেও সম্মানী ইজ্জতওয়ালা হবে, কাল হাসরের ময়দানেও ইজ্জতি সম্মানওয়ালা হবে। আর যখন আল্লাহ প্রদত্ত বিধান, শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান, পর্দাকে যখন মাইনাস করে চলাফেরা শুরু করবে, দুনিয়াতেও বেইজ্জতি, জিল্লতি, অপমান, আর আখিরাতেও জিল্লতি, বেইজ্জতি, অপমানের জন্য অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সিনফানে মিন আহলিন নার। হে আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে বাইতুল মুকাদ্দাস থেকে সশরীরে উঠাইয়া এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করে করে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আমাকে নিয়ে গেলেন, এমনকি লৌহে মাহফুজ, আরশে আজিম, এমনকি জান্নাত, জাহান্নাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে পরিদর্শন করাইলেন। আল্লাহর নবী বলেন, যখন আমি জান্নাত পরিদর্শন করলাম, এরপরে জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নামের মধ্যে দুই প্রকারের লোককে আমি দেখলাম, জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি ভোগ করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই দুই প্রকার লোক কারা যাদেরকে আপনি মেরাজের রজনীতে জাহান্নামের আগুনের মধ্যে ভয়াবহ শাস্তি ভোগ করতে দেখেছেন? আল্লাহর নবী বলেন, ওই দুই প্রকার লোক এখনকার জমানায় নাই, আমার পরবর্তীতে শেষ জামানায় ওই দুই প্রকার লোকের আবির্ভাব পৃথিবীতে ঘটবে। এক নম্বর, লাম আরাহুমা কওমান মাআহুম সিবাতুন কাযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস। আল্লাহর নবী বলেন, প্রথম প্রকারের লোক যারা জাহান্নামে, দুজখে কঠিন শাস্তি ভোগ করতে দেখেছি, প্রথম নম্বর লোক হলো জালিম পুলিশ যারা হবে, প্রশাসনের লোক যারা জালিম হবে, দুর্বল শ্রমিক এবং নিরপরাধ মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করবে, গরুর লেজের মতো লাঠি থাকবে, আর নিরপরাধ শ্রমিক দিনমজুর মানুষদেরকে অন্যায়ভাবে পিটাইবে। এমন পুলিশ আসেনি আমাদের দেশে? এত তাড়াতাড়ি ঘুম চলে আসলো, পেটের খিদা মনে হয়। একটু কথা বলবেন, আমি তো অনেক দূর থেকে এসেছি, জকিগঞ্জ একেবারে সীমান্তবর্তী এলাকা, আবার নিজে ড্রাইভ করে, মোটামুটি অনেক লম্বা জার্নি হয়েছে। কথা বলবেন একটু, পারবেন তো ইনশাআল্লাহ? জালিম পুলিশ আসেনি আমাদের দেশে? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? জালিম পুলিশ প্রশাসন মানুষের উপরে যে কত জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, যারা ফান্দে পড়েন নাই বলতে পারবেন না। প্রশাসনের ফান্দে, পুলিশের ফান্দে যারা পড়েছে তারাই একমাত্র বুঝে। মনে করেন আপনাদের গোলাপগঞ্জ রনখালি এলাকায় ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, এটা ভাইরাল হয়ে গেছে যে অমুক রনখালি এলাকায় অমুক বাড়িতে, লন্ডনী বাড়িতে বা আমেরিকান বাড়িতে ডাকাতি হয়েছে, মালামাল লুট হয়েছে, আরো 2-3 জন আহত।
এমন ঘটনা ঘটেনি মাঝে মধ্যে? যখন ভাইরাল হলো তখন গোলাপগঞ্জ থানার ওসি সাহেবকে ডিসি সাহেব যখন ছাপ দিলেন, তুমি কি করো, তোমার পুলিশরা কি করে, ঘন ঘন ডাকাতি হয়, তুমি আসামি ধরতে পারো না, দিন দিন তোমার গোলাপগঞ্জ উপজেলায় অপরাধ বাড়তেছে, তুমি কি করো? যখন ডিসি সাহেব গরম পানি ডাললেন গোলাপগঞ্জ থানার ওসি সাহেবকে, ওসি সাহেব কি করলেন, এসআই যারা আছে দারোগা সাহেবদেরকে নির্দেশ প্রদান করলেন, আমি কিচ্ছু বুঝি না, 24 ঘন্টার ভিতরে আসামি দেখতে চাই। ধারাবাহিকভাবে গরম পানি আসতেছে। ওসি সাহেব এসআইদেরকে, দারোগা যারা আছেন তাদেরকে নির্দেশ দিলেন, দারোগা যারা এসআই যারা তারা বের হলেন। আসামি তো আর অপরাধ করার পরে আসামি তো আর মাঠে ময়দানে থাকে না, আড়ালে চলে যায়। রাত্রির ভিতরে আসামি নিয়ে ওসি সাহেবের সামনে হাজির করতেই হবে। তখন দেখবেন আসামি পায় না, পুরাতন লিস্টি বের করলো, কোনো মতে যদি দেখা যায় আমনিয়া গ্রামের একজনের নাম কোনো মতে আগের 1-2টা মামলায় জড়াইল আছে, যাবেন রাত্রিবেলায় তাকে নিয়ে উড়াইয়া গেছে। মা কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? রনকেলি এলাকায় যে গত সপ্তাহে যে ডাকাতির ঘটনা ঘটেছে, এই ব্যাপারে ওই ব্যক্তিরা স্বপ্নেই জানে না, নিয়ে গেছে। তার উপর ঠিক রাখতে হবে, ওসি সাহেব ঠিক রাখতে হবে, ওসি সাহেবের ডিসি সাহেবকে ঠিক রাখতে হবে, ডিসি সাহেব ওনার উপরকে ঠিক রাখতে হবে। এই খামোহা একেবারে অন্যায়ভাবে আপনাকে নিয়ে গেল, এরপরে আপনাকে চালান দিয়ে দিল। অনেক সময় দেখবেন আপনারা ইয়াবা সহ ওনাকে গ্রেফতার করেছে, 100 পিস ইয়াবা সহ, 100 পিস, 200 পিস। এই সবগুলা কি সত্যি? আপনারা দিকে আরেক জগতে থাকেন মনে হয়। এই দেশের নাম কি আপনারা দেখেন না? আপনার সাথে ওনার দুশ্মনী আছে, শত্রুতা আছে, আপনাকে ফাঁসাইতো, কিভাবে ফাঁসাইতো? তো প্রশাসনের সাথে একটু লিয়াজও আছে, একটু লিয়াজও করে আপনাকে দেখেন ফাঁসাইয়া দিছে। হয়নি? মন ঘটনা আসেনি? ঘটেনি? এই যে পুলিশ প্রশাসন অন্যায় করবে, জুলুম করবে, রাস্তাঘাটে দেখবেন ট্রাফিক পুলিশ নিরপরাধ দিনমজুর একটা রিক্সা ড্রাইভারের সাথে কি পর্যন্ত দুর্ব্যবহার করে, অথচ আমরা কিন্তু মালিক আর তারা আমাদের চাকর। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মালিককে আমরাই তো এই দেশের মালিক, আমরাই তো এই দেশকে চালাই, আমাদের পয়সায় এই দেশ চলে। কোন সরকার তো ওনার বাবার টাকায় দেশ চালায় না। মা কথা বলেন না? পুলিশ, ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান, যত বাহিনী আছে, যত কর্মকর্তা কর্মচারী আছেন, এই সব তো আমাদের ট্যাক্সের পয়সায় চলে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশের মালিক আর তারা আমাদের চাকর। কিন্তু ব্যবহারটা সমানভাবে হয়? ব্যবহারে বোঝা যায় একটা থানার সাধারণ একটা কনস্টেবল, একটা এসআই আপনার সাথে আমার সাথে যে ব্যবহার করবে, ব্যবহারে বোঝা যায় তারা এই দেশের মালিক আর আমরা জনগণ এই দেশে ট্যাক্স দিয়ে থাকি, ভাড়া দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে দুর্বল মানুষের সাথে খুবই বাজে আচরণ করে। এর মানে সব পুলিশ যে বাজে আচরণ করে তাই না, প্রতিটা ডিপার্টমেন্টে ভালো লোক আছে। এই গত কয়েকদিন আগে আমার জকিগঞ্জ থানার এক এসআই, অনেক ভালো মানুষ, সেকেন্ড অফিসার, আমার ব্যবসা প্রতিষ্ঠানও আছে জকিগঞ্জ বাজারে। তো অনেক সময় উনি আসেন, বসেন, গল্প গুজব করেন। এই পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই উনি ঘুষের টাকা ওনার হাতে নিতে। অনেক বিষয় আমার সামনে ঘটে, অনেক মানুষ আসে,
এসআই হইলে বা সেকেন্ড অফিসার তো নিশ্চয় তো লোক আসা যাওয়া করবে, মামলার ব্যাপার থাকবে, বিভিন্ন তদন্ত রিপোর্ট, এই সেই অনেক কিছু থাকে। উনি বলে না, আমার শরীরে কোনো হারাম রক্ত যেন না ঢুকে, প্রয়োজনে এই চাকরি ছেড়ে দেব, প্রয়োজনে এই চাকরি ছেড়ে, বেতন দিয়ে যাই হয় তাই আলহামদুলিল্লাহ। তো ভালো অফিসার, ভালো পুলিশ, ভালো কর্মকর্তা কর্মচারী আছে, খারাপের সংখ্যাটা বেশি, খারাপের সংখ্যা বেশি। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রশাসনের মধ্যে জুলুমকারী, অন্যায়কারী, অত্যাচারকারী লোক যে থাকবে, সেটা আজ থেকে 1500 বছর আগে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি মেরাজের রজনীতে যাইয়া 2 প্রকার লোককে দেখলাম জাহান্নামের আগুনের মধ্যে কঠিন শাস্তি ভোগ করতেছে। এর মধ্য থেকে এক প্রকার লোক হইল জালিম পুলিশ যারা হবে, প্রশাসনে যারা কর্মরত থাকবে আর মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করবে, অত্যাচার করবে। আল্লাহর নবী বলেন আমি তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে দেখেছি। এজন্য ভাইরা আমার, প্রশাসনে যারা আছেন, থানার মধ্যে, বিভিন্ন সরকারি অফিসের মধ্যে যারা প্রশাসনে ক্ষমতাধর ব্যক্তি আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিরপরাধ নিরীহ দিনমজুর মানুষের দিকে সুদৃষ্টি রাখবেন, তাদের প্রতি কখনো জুলুম করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না। এই অত্যাচারের জবাব, এই অত্যাচারের বিচার যদিও দুনিয়াতে কেউ না করতে পারে, কাল হাসরের ময়দানে এই অন্যায় অত্যাচারের বিচার মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাঠগড়ায় এই বিচার করা হবে। আল্লাহর নবী বলেন 2 নম্বর প্রকার, আমি যে 2 প্রকার মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে দেখলাম, কঠিন শাস্তি ভোগ করতে দেখলাম, 2 নম্বর প্রকার আল্লাহর নবী বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ওই সমস্ত বেপরদা নারী যারা কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ থাকবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ থাকবে, ওই সমস্ত নারী যারা বেপরদায় চলাফেরা করবে, হেলে দুলে নেচে নেচে হাঁটবে আর পর পুরুষকে তাদের দিকে আকর্ষণ করবে, ওই সমস্ত নারী জাতি জাহান্নামের আগুনের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করবে। কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ, কথাটা কেমনে? কাপড় পরছে আবার উলঙ্গ কেমনে? মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন, কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ থাকবে, এর ব্যাখ্যা 3টা। 1 নম্বর ব্যাখ্যা হলো, মহিলা জাতি, নারী জাতি কাপড় পরিধান করবে ঠিকই, কিন্তু কাপড়টা শর্ট হবে, যেই শর্ট হওয়ার কারণে কিছু অংশ ঢাকা থাকবে আর কিছু অংশ খোলা থাকবে। আসেনি এমনটা? স্কুল ড্রেস আসেনি আপনাদের এলাকায়? স্কুল ড্রেস দেখবেন এখানে আমরা যে পুরুষেরা যেভাবে গেঞ্জি পরিধান করে আর পুরা হাত খোলা থাকে, আবার দেখবেন বুকের অর্ধেক পর্যন্ত দেখা যায়, পিঠেরও অর্ধেক পর্যন্ত দেখা যায়। আসেনি? এমন কাপড় পরিধান করবে যেই কাপড় পরিধান করার কারণে অর্ধেক শরীর দেখা যায় খোলা থাকে আর অর্ধেক শরীর ঢাকা থাকে। 1 নম্বর ব্যাখ্যা,
দুই নম্বর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন, কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ হইবে। এর ব্যাখ্যাটা কি? মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন, কাপড় পরিধান করবে ঠিকই, কিন্তু কাপড়টি এত বেশি হালকা হবে, পাতলা হবে, যেই হালকা হওয়ার কারণে কাপড় পরিধান করছে ঠিকই, কিন্তু বাহির থেকে ভিতরে কি আছে না আছে শরীরের চামড়া দেখা যায়। এমন কাপড় আসেনি? আমাদের সমাজের মহিলারা ফিনদেনি, মাজুরে হোকা ফিনদেনি। এমন পাতলা হালকা কাপড় পরিধান করে ভিতরের চামড়া দেখা যায়। ইন্ডিয়ান ড্রেস দেননি ফুলিন্তরে লইয়া নাম হইন না, তার ড্রেসের নামও পাই না, লেহেঙ্গা। আর আরো কিছুদিন আগে ছিল আরেকটা নাম ইন্ডিয়ান, ওই যে মেয়ে আত্মহত্যা করছিল এটা ড্রেস না দেওয়ার কারণে, নাম বলেন। এইভাবে পাতলা হালকা কাপড়গুলো মেয়েরা মহিলা জাতি পরিধান করে, যার কারণে ভিতরের চামড়া দেখা যায়। মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন, কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ হবে। এই কথাটার 3 নম্বর ব্যাখ্যা হলো, মহিলা জাতি, মায়ের জাতি, নারী জাতি কাপড় পরিধান করবে ঠিকই, কিন্তু কাপড়টা এত বেশি টাইট হবে, ফিটিং হবে, যেই ফিটিং হওয়ার কারণে শরীরের ভাবভঙ্গি, শরীরের অঙ্গ ভঙ্গিমা সব কিছু বাহির থেকে অনুমান করা যায়, জরিফ করা যায়। আসেনি? পুরুষেরাই এত টাইট কাপড় পরে না, কিন্তু মহিলারা যে পর্যন্ত টাইট জামা পরে। এখন আবার ফ্যাশন বুরকা, বুরকাটাও এখন একটা ফ্যাশন হয়ে গেছে। মূলত বুরকা মহিলারা পরিধান করত শরীরের অঙ্গ না দেখার জন্য না, শরীরের ভাবভঙ্গি অনুমান না করার জন্য, যাতে কোনো পুরুষ শরীরের কোন অংশ ছোট, কোন অংশ বড়, শরীরের ভাবভঙ্গি যেটা আছে এটা যাতে কোনো পর পুরুষ অনুমান করতে না পারে, সেই জন্য বুরকা পরিধান করা হইতো। কিন্তু আজকাল বুরকা যে পর্যন্ত টাইট শরীরের সাথে ফিটিং করে পরিধান করা হয়, শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে আরেকজন পুরুষ দেখলেই অনুমান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন বুরকা আমাদের সমাজের মহিলারা পরিধান করেনি, মাজুরে বলেন করেনি। এই কারণে আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রজনীতে 2 প্রকার মানুষদেরকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে দেখেছি। 2 নম্বর প্রকার ওই সমস্ত মহিলা জাতি, ওই সমস্ত নারী জাতি যারা কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ থাকবে, উলঙ্গ হবে, অর্থাৎ কাপড়টা অতিরিক্ত হালকা হবে, বাহির থেকে ভিতরে কি আছে না আছে দেখা যায়, অথবা কাপড়টা শর্ট হবে, কিছু অংশ ঢাকা থাকবে, কিছু অংশ খোলা থাকবে, অথবা কাপড়টা এত বেশি ফিটিং হবে, টাইট হবে, বাহির থেকে শরীরের ভাবভঙ্গি সব কিছু অনুমান করা যাবে। আল্লাহর নবী বলেন, এইভাবে যারা, এই 3 ভাবে যারা, যে সকল মহিলারা কাপড় পরিধান করবে, কাল হাসরের ময়দানে জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। আমাদের সমাজে বেপরদা নারী আসেনি? বেপরদা চলাফেরা করে নারী আসেনি? মহিলা আসেনি? মা এমন বেপরদায় চলাফেরা করে, কোনো কমান্ডই মানে না, বাবারও কমান্ড মানে না, ভাইয়েরও কমান্ড মানে না, স্বামীর কমান্ড মানে না। আসেনি? স্বামীর কমান্ড মানে না। স্বামী যদি একটু চাপ প্রয়োগ করে তাহলে বলবে কোনো সমস্যা নাই, চলে যাব। আমার আগের যে বয়ফ্রেন্ড, যে গার্লফ্রেন্ড, তারা রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? ঘটেনি এমন ঘটনা? বিদেশে রাখে যায়, প্রবাসে রাখে যায়, 1 ছেলের মা, 2 ছেলের মা, প্রবাস থেকে খবর পায় আগের প্রেমিকের সাথে চইলা গেছে। ঘটেনি এমন ঘটনা?
আমরা তো অনেক লোক এখানে আছি, আপনি আমি কতজন সিজারে জন্ম নিয়েছি দিকে হাত তুলেন। এখানে কার জন্ম হয়েছে সিজারে? একজনও নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বর্তমানে গড়ে গড়ে সিজার, সিজার ছাড়া কোনো উপায় নাই। কারণ কি? আপনার আমার মা, আপনার আমার চাচি, আপনার আমার দাদি যারা ছিল, আগেকার মহিলা যারা ছিল, একটা মহিলারও সিজারের প্রয়োজন হয় নাই। বড় অপারেশন তো দূরের কথা, ছোট অপারেশনেরও প্রয়োজন পড়ে নাই। আপনি আমি যারা এখন মনে করেন বয়স 20 বছর, 25 বছর, 30-50 বছর, আপনি আমি কেউই সিজারের মাধ্যমে দুনিয়াতে আসি নাই। নর্মাল পদ্ধতিতে আমি দুনিয়াতে আসলাম। আর এখনকার যুগে প্রতিটা ঘরে ঘরে দেখা যায় সিজারের প্রয়োজন হয়। কারণটা কি? চিন্তার বিষয়। হে মহিলা জাতি, হে মায়ের জাতি, তোমাদের কি লজ্জা লাগে না? তোমাদের কি শরম লাগে না? তোমাদের মা, তোমাদের চাচিরা সিজার ছাড়া নর্মাল পদ্ধতিতে বাচ্চা জন্ম দিত, আর তোমাদের এখনকার পরিস্থিতি হলো সিজার ছাড়া বাচ্চা জন্ম নেওয়ার কোনো পদ্ধতি নাই, সিজার করাতেই হয়। কারণটা কি? এর মূলে কারণ হলো বেপর্দায় চলাফেরা। মূল থেকেই পর্দাহীনতা শুরু হয়ে যায়। বিবাহের দিন থেকে, বিবাহের আগ থেকে, বিবাহের পর বাচ্চা পেটে থাকা অবস্থায় আগেকার মহিলারা যখন 3 মাস 4 মাস বাচ্চার হয়ে যেত পেটের মধ্যে, তখন আর লজ্জায় জনসম্মুখে বাহির হইতেন না, শরম লাগতো, লজ্জা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন দেখবেন 8 মাস 9 মাসের পেট নিয়েও, বাচ্চা নিয়েও মহিলারা এমনভাবে রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে চলাফেরা করে যেমন লজ্জার কোনো লেশ মাত্র ওই মহিলার দিকে তাকাইলে বোঝা যায় না। ঠিক নেই? এ মহিলা জাতি, মায়ের জাতি, আগেকার যুগের মা চাচিরা সিজার ছাড়া, অপারেশন ছাড়াই বাচ্চা জন্ম দিত। আর তোমাদের কেন সিজার করাতে হয়, অপারেশন করাতে হয়? তোমাদের কি লজ্জা লাগে না? তোমাদের কি শরম লাগে না? বাবাজিরা আমার, পেটে বাচ্চা আসার পর থেকেই শুধু মেশিন, কম্পিউটারের কাজ শুরু হয়ে যায়। 1 মাস 2 মাস হয় না, স্বামীকে আর আরামে ঘরে থাকতে দেয় না। চলো একবার কম্পিউটার দিয়া টেস্ট করাই আসি। মা আসেন। স্বামী যদি না যায়, স্বামীর উপরে গরম পানি পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাসে মাসে কম্পিউটার দিয়ে চেক করাইতে হয় বাচ্চা কোন অবস্থা আছে। 5 মাস 6 মাস যাওয়ার পরে আবার বলে ছেলে নামে একটু দেখা নেই। যেটা বলে না, নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। তুমি যখনই আল্লাহর কুদরতের মধ্যে হস্তক্ষেপ করা শুরু করে দিবে, আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত আল্লাহ উঠাইয়া নেবে। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত কখনো দেখার চেষ্টা করবেন না। ওই যে সাহাবীর ঘটনা আছে, গমের মেশিন, আটার মেশিন চালু হয়ে গিয়েছিল। সব কিছু করে যা সামানা ছিল, বালতি ছিল, কলসি ছিল, সব কিছু ভরপুর, রাখার জায়গা নেই। এরপরে সাহাবী মনে মনে চিন্তা করলেন, আটাটা উঠে কই থেকে একটু দেখি। আর যখনই দেখার চেষ্টা করলেন তখনই বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী, এটা আল্লাহর কুদরতের নিদর্শন ছিল। তুমি যদি এই কুদরতের নিদর্শন দেখার চেষ্টা না করতে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার ঘর থেকে এইভাবে কুদরতিভাবে আটা উঠত। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জাতি, মহিলা জাতি, নারী জাতি, পর্দা আল্লাহ প্রদত্ত একটা গুরুত্বপূর্ণ বিধান।
যখনই পর্দার বাইরে চলে যাবেন, বেপর্দায় চলাফেরা শুরু করে দিবেন, তখনই দুনিয়াতেও লাঞ্ছনা আর বঞ্চনা, অপমানের কোনো শেষ হবে না। কাল হাসরের ময়দানেও জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। সিজার ছাড়া উপায় নাই। ইয়া আল্লাহ, এত বেশি হুয়াগ, এত বেশি মায়া। আমরা আমাদের মা চাচি, আমাদের দাদি যারা আমরা দেখছি, আমরা দেখলাম বাচ্চা পেটো 5 মাস 6 মাস ফাটা দিয়া মরিচ ফিসিরা, মা ফাটা দিয়া মরিচ ফিসিরা, এরপরে দান কুটিরা। দেখছেন না আপনারা? বয়স আমার থেকে তো আপনারা বেশি, আরো বেশ দেখার কথা। বারাবানিরা আর তো সব সাংসারিক খাম সব কিছু চলে, কিন্তু বর্তমান 1-2 মাস কোনো মতে বাচ্চাটা ফেটে গেল, পানির কলসিও উঠানো যাবে, শাশুড়ি কাজ করতে হবে। শাশুড়ি মা, আমার তো পেটে বাচ্চা, আমি পানি আনতে পারবো না, শাশুড়ি দিয়ে কাজ করায়। আসেনি? ফাটা আসেনি? মরিচ ফিসা আসেনি? যত আরাম দিলাম তত বেশি দুঃখা দেয়, তত বেশি বাটফারি করে। কথা বলেন ঠিক কিনা? স্বামীরা কত কষ্ট করে বিদেশে গিয়ে উপার্জন করে, বাড়িতে টাকা পাঠায় কিসের জন্য? স্ত্রীরা আরামে থাকবে, সন্তানরা আরামে থাকবে, কিন্তু দেখা যায় স্বামীর সাথে বাটফারি করে। স্বামীরা কিয়া আগের প্রেমিকের সাথে চলে যায়। ঘটেনি এমন ঘটনা? আরো ভয়াবহ ঘটনা, আরো চিত্র আমরা মাঝে মধ্যে দেখতে পাই। পেটের 2টা 3টা 5টা বাচ্চারা কেউ অন্য ফুলার সাথে চলে যায়। আসেনি এমন ঘটনা? যত বেশি আরাম দিবেন তত বেশি আপনাকে ঠকাইবে। এই জন্য শরীয়তের বিধানের প্রতি, শরীয়তের বিধান, আল্লাহ প্রদত্ত বিধান যত সময় পর্যন্ত পালন করবেন তত সময় পর্যন্ত ইজ্জত থাকবে, সম্মান থাকবে, দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর যখনই আল্লাহ প্রদত্ত বিধান থেকে আপনি সরে যাবেন, আল্লাহ প্রদত্ত বিধান, গুরুত্বপূর্ণ বিধান, পর্দার বিধানকে আপনি অবহেলা করবেন, মানবেন না, বিপদ আস্তে আস্তে আসা শুরু হয়ে যাবে। প্রথমে লাগবে সিজার, ছোট অপারেশন, এরপরে বড় অপারেশন, এরপরে অকেজ। মা কথা বলেন না কেন? আগেকার মহিলারা 5টা 7টা 8টা 10টা বাচ্চা, এটা ইজি। আমরাও ভাই বোন 9 জন, ইজি। আর এখনকার মহিলারা 2টা 3টা বাচ্চা দেওয়ার পরে শেষ, অকেজ। ডাক্তার বলে না, আর বাচ্চা নিলে তোমার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেন? কম্পিউটার যে তারিখ দিল, যে ডেট দিল, এপ্রিল মাসের 15 তারিখ, এই ডেটের আগে সব কিছু রেডি। গাড়ি রিজার্ভ করা, বিদেশ থেকে টাকা নিয়ে রেডি করা করো। কেন বলে কম্পিউটারের যে ডেট দিছে সেই ডেট মতো মেডিকেল যাওয়া লাগবে। কথা বলেন ঠিক নি? এটা আল্লাহর কুদরত, এখানে কম্পিউটার চলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কম্পিউটারে ডেট দিছে 15 তারিখ, দেখবেন 15 তারিখ আসার পরে কোনো খবরই নাই। বাচ্চা হওয়া দূরের কথা, বেদনাই উঠে না। তখন আপনি গেলেন ডাক্তারের টাইম মতো, ডাক্তার যাওয়ার পরে কাগজ দেখলো 15 তারিখ ওভার হয়ে যাচ্ছে। তখন ইঞ্জেকশন, সেলাইনের মাধ্যমে বেদনা উঠানোর চেষ্টা করে, এরপরে চেষ্টা করার পরে দেখে হচ্ছে না, এরপরে বললো অপারেশন লাগবে। তাও ছোটোটা না বড়টা লাগবে। মা কথা বলেন না? আসেনি? মুরব্বী বাবা আসেনি এমন ঘটনা? কেন? এই টাইমটা দিছেন, বাচ্চাটা দিছেন কে? এই মেশিনটা, কুদরতি মেশিন দিছেন কে? জুড়ে বলেন দিছেন কে? আল্লাহ। এই কুদরতি মেশিন দিয়েছেন আল্লাহ, কুদরতি পন্থায় ডেলিভারির পন্থাও দিয়েছেন আমার আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা?
যখনই আল্লাহর কুদরতের উপরে আপনি হস্তক্ষেপ করতে চাইবেন তখনই আপনার উপরে বিপদ আর বিপদ আসবেই। কথা বলেন ঠিক কিনা? আমার 2 নম্বর মেয়ে যখন জন্ম হয়, হাত পা সব ফুলে গেছে, একেবারে অস্বাভাবিক ফুলে গেছে। আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার দেখা মাত্রই বলল, এক্ষুনি আপনাকে সিলেট নিয়ে যেতে হবে, এক্ষুনি, আর দেরি করে বাসায় নিয়ে যেতে পারবেন না, এখান থেকে আপনি সিলেট নিয়ে যান। হালকা কিছু ঔষধ দেন, দেখি কি করা যায়, রাত সম্পর্কে রাতটা যাক, এরপরে দেখি। না না, ডাক্তার বললো সিরিয়াসলি আপনার রোগীর অবস্থা আশঙ্কাজনক, এক্ষুনি আপনি যেতে হবে। বাসায় আসলাম, নামাজ 2 রাকাত পড়লাম, ওয়াইফকেও বললাম 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর উপরে ছেড়ে দাও। এক রাত এরপরে গেছে, এর বাদে এর পরের রাত, মানে 2য় রাত কুদরতিভাবে বেদনা উঠছে, আধা ঘন্টার ভিতরে স্বাভাবিক পন্থায় মেয়ের জন্ম হয়ে গেছে। এখন চিন্তা করেন, আপনাদেরকে বুঝাইবার জন্য এই কথাটি বলছি। ওই ডাক্তারের কথা মতো যদি আমি সাথে সাথে সিলেট যাইতাম, বেদনা তো উঠে নাই, যাওয়ার পরে সে বেদনা উঠার জন্য প্রথমে ইঞ্জেকশন দিত, স্যালাইন লাগাইতো, এরপরে না হইলে আপনাকে বলতো অপারেশন লাগবে, তাও ছোটটা না বড়টা। বর্তমানে ডাক্তার যারা আছে 80% ডাক্তার নামের কসাই, জোরে বলেন ঠিক কিনা? মানুষের জীবন নিয়ে তারা ছেড়ে মেরে খেলে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ক্লিনিক, বিশেষ করে প্রাইভেট ক্লিনিক যেগুলো, সেগুলো একটি ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে গেছে। মাশাআল্লাহ, হযরত এসে গেছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আলোচনা বেশি লম্বা করব না, আশা করি আপনারা আমার আলোচনা বুঝরা। টাইম হয় নাই, টাইমের আগে যখন আপনি আপনার ওয়াইফকে নিয়ে, ডেলিভারি রোগীকে নিয়ে মেডিকেলের মধ্যে গেলেন, দায়ী অর্ধেক আপনি, অর্ধেক থেকে বেশি দায়ী আমি আপনাকে বানাইব। এখনো বেদনাই উঠে নাই। আগেকার যুগে আমরা দেখতাম ডেলিভারির রুগী বেদনা উঠার পরে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুরদেরকে দিয়া পানি ফড়াইয়া পানি খাওয়াইতো, এরপরে নাকের ফুল দিয়া, কানের দুল দিয়া খতমে শিফা পড়াইতো। অর্থাৎ আল্লাহর উপরে ছিল তাদের আস্থা আর বিশ্বাস আর একহীন। আর বর্তমানে বেদনা উঠা তো দূরের কথা, বেদনা উঠার আগেই মেডিকেলে নিয়ে গেল, সেখানে যাওয়ার পরে ছোট অপারেশনে হবে না, ডাক্তার বলল বড় অপারেশন লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে আমাদের একীন আর বিশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদের ওনার রহমত দিয়ে আমাদেরকে ডেকে রাখবেন। আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত আমাদের উপরে থাকবে। আর যখনই আল্লাহ থেকে আমরা আমাদের পথে চলা শুরু করব, তখনই আল্লাহর প্রদত্ত যে রহমত আর বরকত, সেটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর থেকে উঠাইয়া নেবেন। যাই হোক, আমার মূল আলোচনায় চলে আসি। পর্দা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া একটা গুরুত্বপূর্ণ বিধান, একটা ফরজ বিধান। এই পর্দার বিধানকে, ফরজ বিধানকে লঙ্ঘন করলেই একের পর এক মুসিবত আসবে। দুনিয়ার জমিনে অপমান আর লাঞ্ছনা আসবে তো আসবেই, কাল হাসরের ময়দানে জাহান্নামের কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এর জন্য শুধুমাত্র মা জাতি, মহিলা জাতি, তারা শুধুমাত্র একা দায়ী নয়, আমাদেরও দায়ভার আছে। আছে না নাই? আল্লাহর নবী বলেন, বাইহাকি শরীফের হাদিস, আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, আদ-দায়ুসু মিনার রিজালি ওয়ার রাজুলাতু মিনান নিসাই ওয়া মুদমিনুল খামরি। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আম্মা মুদমিনুল খামরি ফাকাদ আরাফনাহু ফামাদ দায়ুসু মিনার রাজুলে ইয়া রাসূলুল্লাহ ফাকালা আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। আল্লাহর নবী বলেন 3 প্রকারের মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জুড়ে বলেন কয় প্রকার? আরো জুড়ে বলেন কয় প্রকার? 3 প্রকার মানুষ কখনো আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 নম্বর যারা মদ পান করে। 2 নম্বর ওই সমস্ত মহিলা জাতি যারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, মহিলা হয়েও পুরুষ সাজতে চায়, পুরুষ হয়ে চলাফেরার চেষ্টা করে। 3 নম্বর আল্লাহর নবী বলেন ওই সমস্ত পুরুষ যারা হবে দায়ুস। জোরে বলেন নাউজুবিল্লাহ। দায়ুস যারা মদ পান করে। 3 নম্বর ওই সমস্ত নারী জাতি যারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে। আল্লাহর নবী বলেন ওই 3 প্রকারের লোক কখনো বেহেশতে প্রবেশ করবে না। সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যারা মদ পান করে, যারা মদখুর তাদেরকে তো আমরা চিনি, যারা মদ পান করে তাদেরকে আমরা মদখুর বলি, তাদেরকে আমরা চিনি। ওগো আল্লাহর নবী, যে সকল মহিলারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে তাদেরকেও আমরা চিনি, কিন্তু দায়ুস কারা আল্লাহর নবী? দায়ুস কারা? এদেরকে তো আমরা চিনি না, এদের পরিচয়টা কি? আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। দায়ুস হলো ওই সমস্ত পুরুষ যারা তাদের মহিলাদের বেলায় বেখবর থাকে। তাদের অধীনস্থ নারীরা কার সাথে কোন পর পুরুষের সাথে কথাবার্তা বলে, চলাফেরা করে, উঠা বসা করে, কোনো খোঁজ খবর রাখে না। তার বাড়িতে কোন পর পুরুষ আসা যাওয়া করে, কোনো খোঁজ খবর রাখে না। ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত অভিভাবকরাই হলেন দায়ুস। দায়ুস শব্দের বাংলা অর্থ হলো অমানুষ। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী বলেন, অভিভাবক যারা হবে, অসচেতন অভিভাবক যারা হবে, যারা তাদের ঘরের ওয়াইফের খোঁজ খবর রাখে না, মা কিভাবে চলাফেরা করে, বোন কিভাবে চলাফেরা করে, অধীনস্থ মহিলারা কিভাবে চলাফেরা করে, কার সাথে কোন পরপুরুষের সাথে মেলামেশা করে, উঠা বসা করে, ফোনে কথাবার্তা বলে, ফোনে প্রেম করে, কোনো খোঁজ খবর রাখে না, ওই সমস্ত অভিভাবকরা আল্লাহর রাসূলের হাদিসের ভাষায় তাদেরকে দায়ুস বলা হয়। আর দায়ুস যারা হবে, ও মানুষ যারা হবে, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, জান্নাতে কখনো প্রবেশ করবে না। তাহলে বেপর্দা নারী শুধু তারাই যে জাহান্নামে যাবে তা নয়, আমাদেরও দায়ভার আছে। আমরা যারা অভিভাবক যারা আছি, ফ্যামিলির অভিভাবক, মহিলার অভিভাবক আমরা যারা আছি, আমাদের জন্য আল্লাহর রাসূল কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। সুতরাং আমাদের মা জাতিকে, আমাদের মহিলা জাতিকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেইভাবে সম্মান দিয়েছেন, যেইভাবে ইজ্জত দিয়েছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেইভাবে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেইভাবে ইজ্জত আর সম্মানের সাথে তাদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, 1-2 মিনিটে শেষ করব ইনশাআল্লাহ। পর্দাহীনতা থেকে সব ধরনের কুকর্মর সূত্রপাত হয়।
আল্লাহর নবী বলেন, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, সময় অল্প, হাদিস বলতেছি না, শুধুমাত্র অনুবাদ করব ভাইরা আমার। আল্লাহর নবী বলেন, আমি স্বপ্নে দেখি, নবীরা যে স্বপ্ন দেখেন নবীদের স্বপ্নগুলো ওহীর সমপরিমাণ। আল্লাহর নবী বলেন, আমি স্বপ্নে দেখি 2 প্রকারের মানুষ, 4 প্রকারের মানুষ জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছে। এক প্রকার যারা ফরজ নামাজ ত্যাগ করে, ফরজ নামাজ সময় মতো পড়ে না। 2 নম্বর যারা মিথ্যা সংবাদ প্রচার করে। 3 নম্বর যারা সুদখোর ঘুষখোর, তাদের শাস্তি হইতেছে। আর 4 নম্বরে ওই সমস্ত মহিলা জাতি, ওই সমস্ত নারী জাতি যারা বেপর্দায় চলাফেরা করে, পর্দা রক্ষা করে না, লজ্জাস্থানের হেফাজত করে না। আল্লাহর নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম ওই সমস্ত বেপর্দা বেবিচারী নারীদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামের মধ্যে বড় বড় ডেগ প্রস্তুত করা হয়েছে, আর ডেগের নিচ দিয়া জাহান্নামের আগুন উতলাইতেছে। আর ওই ডেগের করনেওয়ালা মহিলাদেরকে উলঙ্গ করে ডেগের ভিতরে ছাড়া হয়েছে। নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর উপর থেকে মহিলাগুলো চিৎকার করে করে কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, এমন কষ্ট দেওয়া থেকে মৃত্যু দিয়ে দাও। কিন্তু আল্লাহ বলেন, না না, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মৃত্যু দেয়া তো দূরের কথা, আল্লাহ বলেন, তোমার শরীরে যে চামড়া আছে, তোমার শরীরে যে মাংস আছে, জাহান্নামের আগুনের শাস্তির কারণে, জ্বলন্ত আগুনের কারণে তোমার চামড়া জ্বলে যাবে, তোমার মাংস জ্বলে যাবে, ছাই হয়ে যাবে। এই তো শেষ তুমি মনে করতেছ। না না, আমি আল্লাহ একবার চামড়া নষ্ট হয়ে যাবে, একবার মাংস নষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুহূর্তের ভিতরে আবার নতুন চামড়া এবং নতুন মাংস ফিটিং করে দেব। এইভাবে একের পর এক আগুনে জ্বলবে, আবার আমি আল্লাহ নতুন চামড়া দিব, নতুন মাংস দিব, শাস্তির কোনো শেষ নাই। এক কথায় বাবাজিরা আমার, মহিলাদেরকে, মেয়ে জাতিদেরকে, মহিলা জাতিদেরকে পর্দা রক্ষা করে চলার জন্য আমাদেরকে, আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকে ভূমিকা রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কমপক্ষে, অন্তত পক্ষে আমার অধীনস্থ যে মহিলা, যে মেয়ে আছে, তাকে তো কমপক্ষে পর্দায় রাখতে পারবো। শুধুমাত্র চেষ্টা এবং আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, ইনশাআল্লাহ এটা অসম্ভব কোনো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা জাতিকে, মহিলা জাতিকে পর্দা রক্ষা করে চলার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।